আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি হোয়াইট সস পাস্তা। নরমালি যারা হোয়াইট সস পাস্তাটা খেয়ে থাকেন তারা অনেক বেশি পছন্দ করেন, আর যারা পছন্দ করে না তারা একেবারেই খায় না। তো আমি আজকে ওইটাই শেয়ার করছি। তো আমার যা যা লেগেছে সেটি হচ্ছে, এখানে আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি পাস্তা, তারপর চিকেন, চিংড়ি মাছ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 3 ধরনের ক্যাপসিকাম কুচি, আর হচ্ছে নিয়ে নিয়েছি ময়দা, তারপর চিজ, বাটার, সয়া সস, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লবণ, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো প্রথমেই আমি চুলায় একটা প্যানে পানি দিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ করার জন্য, আর দিয়ে দিলাম হচ্ছে লবণ আর একটু সয়াবিন তেল। তো পাস্তাটা সিদ্ধ দিয়ে আমি আরেকটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সসটা বানিয়ে নিব। তো সস বানানোর আগে যেইগুলো আর কি আমি পাস্তার ভিতরে দিব, চিকেন, তারপর চিংড়ি মাছ, এগুলাকে একটু ভেজে নিব। তো প্রথমে বাটার দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো হালকা একটু ভাজা দিয়েই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর এখন অ্যাড করব চিকেনটা। চিকেন আর চিংড়ি মাছ কিন্তু আসলে বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে। তো এই জন্য আমারও এখানে বেশি সময় লাগছে না। তো যখন দেখব যে মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে, তখন লবণটাও দিয়ে দিব। লবণ দিয়ে এখন অ্যাড করব সামান্য পরিমাণ সয়া সস, মানে পৌনে 1 চা চামচের মতন। এখন আর কি দিয়ে দিব ক্যাপসিকাম কুচিগুলা। মনে রাখবেন এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে ক্যাপসিকামটা একেবারে নরম হয়ে গলে যাবে, তো তখন পাস্তাটা কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না। যখন দেখব মোটামুটি হালকা একটু সিদ্ধ হয়ে আসছে, তখনই আমি এটাকে নামিয়ে আরেকটা প্লেটে উঠিয়ে রাখবো। কারণ বেশি ভাজলে জিনিসটাও নিচের থেকে একটু পোড়াও লেগে যাবে, আর তখন পাস্তাটার রঙটাও নষ্ট হয়ে যাবে। তো হোয়াইট সসটা বানানোর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বাটার। 1/2 কাপ বাটারে দিয়ে দিলাম 4 টেবিল চামচ ময়দা। তো এটা নিয়ে সুন্দর করে একটু ভাজতে হবে। ভেজে এর মধ্যে আমি দুধ অ্যাড করব। আমি এখানে প্রায় 1.5 মগের মতন দুধ ব্যবহার করেছি। তো এটা আমি অল্প অল্প করে দেওয়ার পরে যখন আর কি দেখব যে জিনিসটা সুন্দর করে একটু থিক হয়ে আসছে, তখন আমি এর ভিতরে চিজটা দিয়ে দিব। আপনারা যে কোনো ধরনের চিজ থাকলেই ব্যবহার করতে পারেন। তো চিজ দেওয়ার পরে এখন আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া। আর লবণটা একটু পরিমাণে কমই দিবেন, যেহেতু আমরা ভাজা ওই যে ক্যাপসিকাম যেটার চিকেন এগুলো ভেজে নিয়েছি, ওইটার ভিতরেও লবণ দিয়েছি, আবার পাস্তার ভিতরেও একটু লবণ দিয়েছি। তো এই কারণে লবণটা প্রথমে একটু কম দিয়ে পরে যদি টেস্ট করে দেখেন যে লবণ প্রয়োজন আছে, তখন আবার সেক্ষেত্রে লবণটা অ্যাড করতে পারেন। কিন্তু প্রথমেই কিন্তু হোয়াইট সসটার ভিতরে যদি আপনি বেশি লবণ দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি লবণ হয়ে যাবে। তো এখন আর কি সসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আর কি পাস্তাগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। এটাকে আমি বেশি ঘন করব না, সেই ক্ষেত্রে যখন ঠান্ডা হবে জিনিসটা আরও বেশি ঘন হয়ে মানে জিনিসটা খেতে এতটা ভালো লাগবে না। তো মোটামুটি পাস্তাটা দেওয়ার পর 2-3 মিনিট আমি চুলায় রেখে এখন নামিয়ে ফেলবো। এই তো আমার পাস্তা রেডি হয়ে গেল। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।